দাবা উপস্থাপন করেছি, সেটা নিয়ে বসি সরাসরি আসেন। আপনার কাছে যুক্তি তর্কে আইনের বৈধতা যদি আসে, আমরা আর কথা বলবো না, চলে আসবো। আর আমরা যদি আইন দেখাতে পারি, আইনের ন্যায্য দাবি আমরা করে থাকি, তাহলে আপনারা কেন আমরাকে দিবেন না? আর এইখানে যারা অবস্থান করতেছেন, আমরা সুশৃঙ্খল ভাবে গত 6 মাসে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। কেউ যদি আমাদেরকে উচ্ছৃঙ্খল প্রমাণ করতে আসেন, তাহলে বুঝবো যে আপনারা কদিন আগে যে বেঞ্জিনের ভাষণ দিলেন বাস্তবায়ন করতে আসছেন। এটা খুব ভুল হবে, ভুল হবে, ভুল হবে। ঠিক আছে, আমাদের ক্ষমতা নাই, আমরা অসহায় চাকরিচ্যুত। আপনাদেরকে মনে করিয়ে দিই স্যার, আমরা কিন্তু অবৈধ আইনে অবৈধভাবে চাকরিচ্যুত হয়েছি, কিন্তু দাবি করতেছি আইন বলে মানবিক বলে। আপনারা পুলিশ হেডকোয়ার্টার যে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, বাংলার মানুষকে আয়াস করেছেন মিডিয়ার মাধ্যমে, মিডিয়াদেরকে ধোঁকা দিয়ে যে ভুল তথ্য প্রকাশ করেছেন। বাংলাদেশের মিডিয়া একটা ইমোশনাল জায়গা, আপনারা সেখানটাতে হাত দিচ্ছেন। আইন বাংলার মানুষ জানে, বাংলার মানুষ কি সবাই না জানলে কেউ কেউ জানে, আইন লেখাপড়া করে আইন সম্পর্কে অবগত আছে বর্তমানে। আপনারা সম্পূর্ণ আইনের ভুল ব্যাখ্যা করছেন। এই জন্য আমি আবারও বলতেছি যে বেনজিরের এজেন্ডা, দোসরের এজেন্ডা বাস্তবায়ন করাতে অপচেষ্টা করতেছেন আপনারা। তাদের আইনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশ মানবাধিক বলেন বাংলাদেশের প্রচলিত আইনকে সাংঘর্ষিকের দিকে দিয়ে যাচ্ছেন আপনারা। সেটা থেকে বিরত থাকুন। আমরা আমাদের দাবি, ন্যায্য দাবির জন্য আমরা এসেছি, আমরা আইনের বাইরে না। যদি আমরা প্রমাণ করতে পারি যে আইন বলে আমরা অন্যায় করা হয়েছে আমাদের সাথে, আইন বলে আমরা দাবি করতেছি আমরা চাকরিতে পূর্ণবহাল, যদি প্রমাণ করতে পারি, আপনারা আমাদেরকে পূর্ণবহাল করবেন কিনা। আর আমরা প্রমাণ করবো আপনারা আমরাকে বেআইনি ভাবে চাকরিচ্যুত করেছেন, সম্পূর্ণ অন্যায়। আমি চ্যালেঞ্জ করলাম, যদি পারেন রাস্তায় ঘাটায় অফিসে প্রেস ক্লাবে আদালতে যেখানে বসবেন আমরা রাজি আছি। আপনাদের কথা ভুল, আমরা সঠিক প্রমাণ না করতে পারলে আর কথা বলবো না, আমরা চলে যাবো। ধন্যবাদ। এই যে শোনেন, আমাদের যে